গতকাল রবিবার হলেও চিকেন বাবা জীবনের ছিল পুরোই ছুটি। কারণ কাল কিন্তু মেনুতে ছিল শুধুই চিংড়ি। কর্তামশাই তো চিংড়ি খায় না। আর কালকে কিন্তু কর্তামশাইয়ের একটা নিমন্ত্রণ বাড়ি ছিল। সেই সুযোগে আমাদেরও হয়ে গেল লাউ পাতায় মোড়া চিংড়ি। চলো আগে একটু সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিই। এই প্রথমবার মেয়েদের এই রান্নাটা করে খাওয়াবো। জানি না ওরা খাবে কি না। আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছগুলো তো আগেই ভালো করে ধুয়ে নুন হলুদ মাখানো রাখাই ছিল। এই সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর কিছু চিংড়ি মাছ আমি নিয়ে নিলাম, যেটা বানাচ্ছি সেটার জন্য। তাতে একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। ওদিকে আমার ভাতটা কিন্তু হয়ে গিয়েছিল। তাই দেখো, গরম হাঁড়িটার মাথাতে আমি এই চিংড়ি মাছ মাখানো বাটিটা বসিয়ে রাখবো। এখন এটার আর কাজ নেই। ওদিকে কর্তামশাই যে লাউ শাকটা এনেছে সেটা থেকে আমি আমার পছন্দ মতো যে পাতাগুলো নেব সেটাকে কেটে নিচ্ছি। এরপরে একেবারেই যখন খেতে বসবো তার আগে গরম গরম জিনিসটা পুরো রেডি করে ভেজে নেব। খেতে কিন্তু দারুণ লাগে। চলো এবার খেতে বসার টাইম হয়ে গেছে। আর হাঁড়ির মাথা থেকে এই যে দেখো, আমার চিংড়ি মাছের বাটিটা কিন্তু বের করে নিয়েছি। আর বেশ ভালোভাবেই কিন্তু চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে দেখো আমি একে একে যে কটা পাতা নিয়েছি সব পাতাতে এইভাবে চিংড়ি মাছটা একটু একটু করে দিয়ে পুরটাকে ভরে পাতাটাকে ভালোভাবে মুড়ে নেব। অন্য সময় হলে লবঙ্গ দিয়ে গিঁথে দিই ঠিকই, তবে আজকে কিন্তু সেটাও আমার লাগবে না। আলতো হাতে এইভাবে সব কটা পাতা আমি রেডি করে নিয়ে কড়াতে ভালোভাবে তেল গরম হলে এগুলো সব দিয়ে দিয়েছি। দেখো এই যে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিলেই আমার কেমন রেডি। খেতে হয়েছে? কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, ঝাল হয়েছে, ঝাল লাগছে তবুও খাচ্ছে। এই যে দেখো, এদিকে আমাদের ননাই বুড়িকেও দেখো, ননাই বুড়িও খাচ্ছে। কিরে, কেমন টেস্ট হয়েছে? ভালো হয়েছে।